প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে নিই। নাভানা ফার্নিচারের ডিসেম্বর 2018 মাসের ব্যয় ও খরচসমূহ নিম্নরূপ। এরপর দেখেন প্রত্যক্ষ শ্রম 80,000 টাকা, ব্যবহৃত কাঁচামাল 1,30,000 টাকা, পরোক্ষ শ্রম 20,000 টাকা, কারখানার উপরি খরচ 12,000 টাকা, শোরুমের ভাড়া 8,000 টাকা, কারখানা ব্যবস্থাপকের বেতন 20,000 টাকা, সরবরাহ ট্রাকের অপচয় 6,000 টাকা, বিজ্ঞাপন খরচ 15,000 টাকা, বিক্রয় অফিসের বেতন 30,000 টাকা আর পরোক্ষ মাল 80,000 টাকা। এবার করণীয় কতে বলা হয়েছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি পণ্য উৎপাদন করতে 3 ধরনের ব্যয় প্রয়োজন হয়। তার মানে একটা হলো প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, একটা হলো প্রত্যক্ষ শ্রম আর একটা হলো কারখানার উপরি ব্যয়। তো এখানে দেখেন আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মুখ্য ব্যয় বলতে ব্যবহৃত কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম মিলে মুখ্য ব্যয় হয়। তো এখানে দেখেন আমাদের ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে 1,30,000 টাকা, সাথে প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে 80,000 টাকা। এই দুইটা মিলেই হবে মুখ্য ব্যয়। তাহলে আমরা শুরু করি। দেখেন করণীয় ক, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। এরপর দেখেন ছক বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তো প্রথম আইটেম দেখেন ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা এখানে লিখলাম ব্যবহৃত কাঁচামাল। তো ব্যবহৃত কাঁচামাল কত? 1,30,000 টাকা আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে আমাদের আরেকটি আইটেম দেখেন প্রত্যক্ষ শ্রম। তো প্রত্যক্ষ শ্রম দেখেন প্রত্যক্ষ শ্রম 80,000 টাকা। আমরা এখানে যোগ করব 80,000 টাকা আর এই দুইটা টাকা মিলে আমাদের হচ্ছে 2,10,000 টাকা। আমরা এখানে শেষ টাকার ঘরে 2,10,000 টাকা লিখলাম। এটাই হলো আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ। এবার দেখেন খতে বলা হয়েছে যে কারখানার উপরিব্যয় ও মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে আমাদের কারখানার উপরিব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কারখানার অভ্যন্তরে পণ্য উৎপাদন করতে যে সমস্ত খরচ সংগঠিত হয় সেগুলোই মূলত মিলেই হয় কারখানার উপরিব্যয়। তো এখানে কোনগুলো আসবে দেখেন, আমরা প্রথমে আগে এখানে লিখে নেব কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়, এই কারখানার উপরিব্যয়ের মধ্যে আছে দেখেন প্রথমে পরোক্ষ শ্রম। পরোক্ষ শ্রম, পরোক্ষ শ্রম এটা একটা কারখানার উপরিব্যয়। তো পরোক্ষ শ্রম দেখেন 20,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথম টাকার ঘরে 20,000 টাকা লিখলাম। এরপরে আছে কারখানার উপযোগ খরচ। তার মানে কারখানার অভ্যন্তরে যে খরচ হবে সব মিলেই হবে কারখানার উপরিব্যয়। তো কারখানা উপযোগ খরচ, কারখানার উপযোগ খরচ হলো 12,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথম টাকার ঘরে 12,000 টাকা লিখলাম। এরপরে আসবে হলো কারখানার ব্যবস্থাপকের বেতন। কারখানার ব্যবস্থাপকের বেতন। তো এখানে দেখেন কারখানা ব্যবস্থাপকের বেতন 20,000 টাকা। আমরা প্রথম টাকার ঘরে এখানে লিখলাম 20,000। এরপর আছে দেখেন এরপরে আমাদের আছে হলো পরোক্ষ মাল। পরোক্ষ মাল যেটা 80,000 টাকা। তাহলে আমরা এবার লিখব পরোক্ষ মাল। পরোক্ষ শ্রম আর পরোক্ষ মাল দুইটাই আমাদের কারখানার উপরিব্যয়ের মধ্যে যাবে, যেটা হলো আমাদের 80,000 টাকা। 80,000 টাকা আমরা এটাও প্রথম টাকার ঘরে লিখলাম। আর কি আছে দেখেন, আর নেই। এই হলো কারখানার উপরিব্যয়ের অন্তর্ভুক্ত খরচ। এবার আমরা যোগ করে মোট টাকা বসাবো। তো যোগ করলে আমাদের হবে 1,32,000। আমরা এখানে শেষ টাকার ঘরে লিখলাম। আর এইটাই মূলত আমাদের কারখানার উপরিব্যয়। যেহেতু আমরা উপরে কারখানার উপরিব্যয় লিখেছি সেহেতু আমাদের এখানে আর লেখার প্রয়োজন নেই। এবার দেখেন আরেকটা আইটেম কি বলেছে যে মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মোট পণ্য ব্যয়ের পরিমাণ বলতে বোঝায় যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম আর কারখানার উপরিব্যয় মিলে যে ব্যয় হবে সেটাই হলো মূলত পণ্য ব্যয়। তো এখানে দেখেন আমরা কতেই আমরা ব্যবহৃত কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম মিলে আমরা পেয়েছিলাম 2,10,000 টাকা। তাহলে এইটা হলো আমাদের মুখ্য ব্যয়। আর ওইটার সাথে আমরা এখানে এখন এই যে কারখানার উপরিব্যয় যেটা পেলাম এটা যোগ করলেই পাবো আমরা পণ্য ব্যয়। তাহলে আমরা এখানে উপরে আগে লিখে নেব মোট পণ্য ব্যয়। মোট পণ্য ব্যয়। তো মোট পণ্য ব্যয়ের মধ্যে প্রথমে যাবে প্রত্যক্ষ মানে মুখ্য ব্যয়। আমরা একবারে যেহেতু ব্যবহৃত কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম এই দুইটা মিলে মুখ্য ব্যয়, তাহলে আমরা আগে এখানে মুখ্য ব্যয় লিখে নেব। মুখ্য ব্যয়
তো মুখ্য ব্যয়ের পরিমাণ আমাদের ছিল কত, 2,10,000। আমরা এই দুইটা আইটেম আমরা আলাদাভাবে লিখতে পারতাম, যেমন ধরেন ব্যবহৃত কাঁচামাল 1,30,000 আর প্রত্যক্ষ শ্রম 80,000 দিয়ে আমরা একবারে আলাদাভাবে লিখলেও হতো। তো যেহেতু আমাদের এখানে মুখ্য ব্যয় বের করা আছে, তাই আমি ওই মুখ্য ব্যয়টা এখানে নিয়ে আসলাম। এর সাথে আমাদের যে কারখানার উপরিব্যয় 1,32,000 টাকা, এটা যোগ করব আমরা। তাহলে আমরা এখানে লিখব কারখানার উপরিব্যয়। তো এই কারখানার উপরিব্যয় আমাদের 1,32,000। এইবার আমরা এই দুইটা টাকা যোগ করে আমরা পাচ্ছি হলো 3,42,000। এটাই মূলত আমাদের মোট পণ্য ব্যয়। তাহলে আমরা এখানে লাগবো 3,42,000, তার মানে এই দুইটা আইটেম যোগ করে। এবার এটা আমরা ক্লোজ করব, আর এটাই হলো আমাদের মোট পণ্য ব্যয়। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। গতে দেখেন বলা হয়েছে মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই কালীন ব্যয় কাকে বলে। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় মিলেই হয় কালীন ব্যয়। তো এখানে আমাদের কালীন ব্যয়ের মধ্যে কোনগুলো যাবে দেখেন। প্রথমে দেখেন শোরুমের ভাড়া 8,000 টাকা, এটা যাবে। তো আমরা এখানে লিখি শোরুমের ভাড়া কত, 8,000। শোরুম ভাড়া 8,000 আমরা এখানে প্রথম টাকার ঘরে লিখলাম। এইটা যেহেতু বিক্রয় খরচ, কারণ বিক্রয়ের জন্য শোরুম ভাড়া করা হয়েছিল। এরপরে দেখেন সরবরাহ ট্রাকের অপচয়, তার মানে আমরা যে ট্রাকে পণ্য সরবরাহ করি, তার মানে বিক্রয় করার জন্য সেই ট্রাকের অপচয়, তার মানে এটাও হলো বিক্রয় পরিব্যয়। তাহলে এটাও আসবে সরবরাহ ট্রাকের অপচয়। এই সরবরাহ ট্রাকের অপচয় 6,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন বিজ্ঞাপন খরচ, এটাও বিক্রয় খরচ, তাহলে আমরা এটা বিজ্ঞাপন খরচ লিখলাম। মূলত বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রদান করা হয়। তো এখানে বিজ্ঞাপন খরচ 15,000, প্রথম টাকার ঘরে লিখব। এরপরে সর্বশেষ বিক্রয় অফিসের বেতন। বিক্রয় অফিসের বেতন কত টাকা, 30,000 টাকা। এই মিলে আমাদের মোট কালীন ব্যয়। তো এখানে আমাদের যোগ করলে আসবে হলো 59,000। এরপরে আমরা এটা ক্লোজ করে দেবো। এটাই হলো আমাদের কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়। এবার দেখেন মোট ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখে নেব মোট ব্যয়ের উপর, মানে পণ্য ব্যয়ের উপর, মোট পণ্য ব্যয়ের উপর, মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার, কালীন ব্যয়ের শতকরা হার। তো এই কালীন ব্যয়ের শতকরা হার সমান, খেয়াল করবেন যে আমরা যার উপরে শতকরা হার নির্ণয় করব সেটা নিচেই, আর যার হার নির্ণয় করব সেটা উপরে লিখব। কিভাবে দেখেন, প্রথমে আমরা এখানে যেহেতু কালীন ব্যয়ের হার নির্ণয় করছি, তাহলে কালীন ব্যয় উপরে যাবে। আমরা এখানে লিখলাম কালীন ব্যয়, আর নিচেই দেখেন কার উপর হার নির্ণয় করছি, পণ্য ব্যয়ের উপর। তাহলে আমরা এখানে নিচেই পণ্য ব্যয় বলে লিখব গুণ 100। তো এবার দেখেন কালীন ব্যয় আমাদের কত ছিল, এখানে 59,000, যেটা আমরা এখানে পেয়েছিলাম 59,000 আমরা লিখলাম। এরপরে আমাদের পণ্য ব্যয় ছিল কত, 3,42,000। তো আমরা 3,42,000 টাকা লিখলাম গুণ 100। এবার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 17 তার মানে 25%। এটাই হলো আমাদের মোট ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।